আমার ঠাম্মা বললো গরমের দিনে গরম আর শীতের দিনে যদি শীত না পড়ে তাহলে কিন্তু শরীর খারাপ হয়। গরমের দিনে যত গরম পড়বো, শীতের দিনে যত শীত পড়বো তত ভালো। কিন্তু দেখো আজকে আমরা সবাই একটুখানি গরম দেখলেই কত ভয় পাই, তাই না বলো? তো নমস্কার বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবারও সকাল সকাল নতুন আরও একটি ব্লগ শুরু করে দিলাম। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা। সকালে মর্নিং ওয়াক সেরে চলে এসেছি। আমার গায়ের অবস্থা আর জামার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ঘেমে, কতটা মানে কি বলবো, কতটা ক্লান্ত হয়ে এসেছি। এসে এক গ্লাস গরম জল করে খেয়ে নিলাম। আর এখন 7টা বেজে গেছে, তো ভাবলাম কি তোমার দাদাভাইকে একটা চা করে দিই। ওকে যদি এই চাটা করে দিই ব্যাস, ও তাহলে একদম ঠান্ডা হয়ে যাবে। আর একটু চিড়া ভাজা করে দিয়েছিলাম। আর এদিকে অন্বেষাও পড়তে চলে যাবে, তো ওর জন্য এই চিড়াটা মাখা করে দিচ্ছি, মানে একটু ঝলঝলা করে, জল পাতলা পাতলা করে চিনি আর লবণ দিয়ে একটু মাখা করে দিচ্ছি। এইটা ওকে খাইয়ে দেবো। আর ও হচ্ছে এইটা খেয়েই কিন্তু পড়তে চলে যাবে। আর ও চলে গেছে পড়তে। এবার আমি নিশ্চিন্ত মনে কিন্তু সমস্ত কাজবাজ টুকটুক করে নিজের মতো করে করতে পারবো। বাবুও খেয়ে নিয়েছে, বাবুর আবার কোনো ঝামেলা নেই, ও নিজের মতো নিজে হাতে নিয়ে ঠিক খেয়ে নেয়। ঝামেলা হচ্ছে আমার মেয়েটার, প্রচণ্ড ঝামেলা। ওই চিড়াটাও মেখে ওকে খাইয়ে দিতে হয়েছিল। তো যাই হোক, ওরা পড়তে টড়তে চলে গেছে, বাবুও পড়তে বসে পড়েছে, তোমার দাদাভাইও চা খেয়ে কাজে বসে পড়েছে। আর আমিও সমস্ত সংসারে কাজবাজে হাত লাগিয়ে নিয়েছি। এখন যদি 10 মিনিট দেরিও হয় তবুও মানে কেউ কিছু বলার নেই, কারণ সবার পেটটা মোটামুটি ঠান্ডা আছে। সবার তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের গোপও কিন্তু এখনও বাকি ছিল। ওই যে বাসি কাজকর্ম করলাম, জামা সকালে একবার চেঞ্জ করেছি, তারপরেও আবার বাসি কাজকর্ম করে জামাটাকে চেঞ্জ করে এখন দেখো গোপুকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। আর গোপুর সকালের খাবারে আজকে ছিল কলা। আমাদের গোপুরও সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেল। এখন গোপু বসুক, গোপুর কাজ করুক, আমরা আমাদের কাজ করি। চলো তাহলে সমস্ত কাজবাজ করা যাক। মোটামুটি সকলের ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, আর শুধু আমি এখনও বাকি আছি, আমি এখনও কিছু খাইনি। আর ওই গরম জলটাই যা খেয়েছি, আর কিছুই খাওয়া হয়নি। আর এখন বিছানাটা তুলবো, ওইদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে একটু দেরি হয়ে গেছে, আর দেরি হলেও জানো তো কিছু করার নেই, কারণ ওই যদি একটু না হাঁটা চলা করি বা একটু এক্সারসাইজ না করি না, শরীরটা কেমন যেন অন্যরকম হয়ে যায়, ভারী ভারী লাগে, মানে নিজে বুঝতে পারি যে অন্যরকম লাগে। আর যদি এক্সারসাইজের মধ্যে থাকি, একটু হাঁটি সকালে, তাহলে না শরীরটা বেশ নর্মাল লাগে, নিজের কাছে নিজে খুব ভালো লাগে। তো জানো তো বন্ধুরা, তোমরাও একটু হাঁটার অভ্যাস করো, একটু এক্সারসাইজ করো। এক্সারসাইজ কিন্তু অনেক ধরনের রোগের মহা ঔষধ বলা যেতে পারে। তাই কাজে একটু লেট হলেও একটু নিজের জন্য ব্যায়ামটা রাখার চেষ্টা করি, কারণ নিজের জন্য ওইটুকু সময়ই দেওয়া হয়, তাছাড়া তো আর কিছুই করা হয় না নিজের জন্য। দুঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, আর মোটামুটি অন্যান্য সব কাজ তো হয়েই গেছে। এখন কিন্তু আমি এক এক করে রান্নাগুলো সেরে নেব। আর আজকে রান্না করব বাঁধাকপি, চুনো, কালকের মতো সে আবার চুনো মাছ এনেছিল। আজকেও চুনো মাছে যে ওরা কী টেস্ট পেয়েছে বুঝতে পারছি না। রোজ রোজ একটা জিনিস ভালো লাগে বলো? তো যাই হোক, আজকে ওই বাঁধাকপি হবে, চুনো মাছ হবে, আর হবে আমার সবথেকে প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে টমেটো দিয়ে মাছ দিয়ে টক। আর করেছিলাম পটল ভাজা। এই আমাদের আজকে রান্নাবান্না। চলো পরপর রান্নাবান্নাগুলো করে নিই। বাঁধাকপিটা কিন্তু আমার হয়ে গেছে, আর বাঁধাকপিটা এখন নামিয়ে নিয়েছি। আর এখন অন সিজনে বাঁধাকপি না ভীষণই ভালো লাগে, খুবই ভালো লাগে, সত্যি বলছি। আর এইটা হলো আমার সেই প্রিয় টকটা, এটা আমি এখন ফোড়ন দিয়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম। ফোড়নে সর্ষে আর রাঁধুনি দিয়ে দিয়েছিলাম, আর সামান্য রাঁধুনি একটু বেটে দিয়েছিলাম। দেখো আমার টকটাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে বসিয়ে দিয়েছিলাম এই চুনো মাছের চচ্চড়িটা, আর পটলটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। আর আজকে ছিল খয়রার চুনো, মানে খয়রা মাছ, সেটা আমি আলু আর বেগুন দিয়ে করেছিলাম। খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু আজকে না একটু বেশি শুকনো শুকনো হয়ে গিয়েছিল।
একটু গামাখা ঝোল থাকলে না বেশ ভালো লাগে। সবার তো খাবার দাবার কমপ্লিট, সবাই খেয়ে নিয়েছে, আমি কিন্তু এখনও কিচ্ছু খাইনি ওই গরম জলটা ছাড়া। আর নিজের জন্য আজকে একটু ওটসের খিচুড়ি বানিয়ে নিলাম, চাল ডাল আর সবজি দিয়ে জাস্ট সেদ্ধ করে আর কি। খাওয়া দাওয়া করে রান্নাবান্না সব কমপ্লিট। এখন দেখো ঘরে যা বাসনপত্র আছে এগুলো সব মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর এখন এগুলো গুছিয়ে রেখে তারপরে বেশ কিছুক্ষণ সুতো ঘোরাবো। সুতো টুতো ঘুরিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। তো বন্ধুরা দেখো সুতো টুতো ঘুরিয়ে এখন অনেকক্ষণ বাদে চলে এসেছি। আর এত গরম পড়েছে আজকে জানো না তো, প্রচুর। তাই ওই গরমকেও কিন্তু আমরা বুড়ো আঙুল দেখিয়ে ফুল এনার্জি নিয়ে আমরা গৃহবধূরা কিন্তু সমস্ত কাজ এক নিঃশ্বাসে করে যাচ্ছি। তো একটু টক দই খেয়ে নেব মিডিলে, আর এই টক দইটা খেয়ে ব্যাস আবার ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজে লেগে যাব। গরম কিসের গরম, শীত কিসের শীত, এত শীত আর গরম ভাবলে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। আর আমরা যদি ঘরে বসে থাকি গো বন্ধুরা, তাহলে তো তোমরা জানোই সবাই আমার মতো যারা যারা গৃহবধূ, যারা যারা একই রকম প্রবলেম ফেস করো, তারা তো জানোই যে ফ্যামিলির, আমরা যদি বসে থাকি ফ্যামিলির প্রত্যেকটা লোক কিন্তু বসে যাবে, না খেয়ে দিয়ে কিন্তু ওদের বসে থাকতে হবে। তো আমাদের কিন্তু গরম আর শীত এগুলো মানলে হবে না। শীত এবং গরমকে কিন্তু ওই বুড়ো আঙুল দেখিয়ে ফুল এনার্জি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যত কষ্টই হোক না কেন একভাবে কাজ করে যেতে হবে। তো যাই হোক, টক দইটা খেয়ে আবার লেগে গেলাম এনার্জি নিয়ে সমস্ত কাজে। তো তখন রান্নাবান্না তো সবই হয়ে গেছিলো, কিন্তু গ্যাসটা পরিষ্কার করা হয়েছিল না। তো এখন দেখো গ্যাসটা পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম, টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর বাকি ছিল কড়াই মাজাটা, আর দুটো থাল ছিল, সেই থালা দুটো ধুয়ে নিয়েছি। এখন কড়াইটা পরিষ্কার করে মেজে নেব। সত্যি বলছি, সত্যি একদম সত্যি বলছি, এই কড়াই মাজাটা আমার সব থেকে বেশি বিরক্তের কাজ। আমার ভয় লাগে কড়াই দেখলে, ভালো লাগে না কড়াই মাজতে, কিন্তু ভালো না লাগলেও তো মাজতে হবে, কিচ্ছু করার নেই। আর এই কড়াইটা আমি যদি না মাজি তাহলে কিন্তু ওই তেল চিটে কালি হয়ে ঘরে ওরমভাবেই পড়ে থাকবে, অমনভাবেই রান্না করতে হবে, অমনভাবেই খেতে হবে। তাই বাধ্যতামূলক আমাকে কড়াইটা মাজতেই হবে। আমি স্কচ ব্রাইট দিয়ে, সাবান দিয়ে, আর আমাদের এখানে যে ঝুড়ো বালি আছে, সেই মুড়ি ভাজার মতো দেখতে বালিগুলো হয়, ওগুলো দিয়ে কড়াইটা মেজে দিলাম। আর ওই বালি দিয়ে কড়াই মাজলে বা হাঁড়ি মাজলে ভীষণ একদম চকচকে পরিষ্কার হয় জানো তো। দেখো আমার কড়াইটা কিন্তু একদম চকচকে হয়ে গেছে। আর যেহেতু তানাটা উঠে গেছে, আজকে তানা জোড়া হয়ে গেছে, কালকের থেকে আবার কাজ করব। তো আজকে দেখো চকচকে করে ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর ঠাকুরের বাসন না একটু চকচকে না হলে কিন্তু ভালো লাগে না, তাই না বলো? তো আজকে একটু তেঁতুল আনিয়েছিলাম, তেঁতুল আনিয়ে চকচকে করে ঠাকুরের থালা বাসনগুলো মেজে দেখো আমি কিন্তু সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি, একদম সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। সারা দিন মানে গরমে বুড়ো আঙুল দেখিয়ে যদিও কাজ করি, ক্লান্তি কিন্তু একবারই আসেই। তো যাই হোক, এখন স্নানটাও কমপ্লিট করে নিলাম, পুজো টুজো দিয়ে, মানে পুজো টুজো দিয়ে না, সরি, স্নান করে পুজো দিয়েছে, কিন্তু মাথা আঁচড়ানো, সিঁদুর ছোঁয়ানো এগুলো হয়েছিল না। তো পুজোটা দেওয়ার পর মাথাটাতে আঁচড়ে আমি সুন্দর করে সিঁদুরটা ছুঁয়ে নিলাম। আর এটা তো আমাদের হিন্দু ধর্মের একটা রীতি রেওয়াজ, যেটা বলা যেতে পারে, মানে যেটা শাখা আর সিঁদুর ছাড়া নারী অসম্পূর্ণ। তো তেমনই এখন দেখো আমি সুন্দর করে শাখা আর সিঁদুরটা ছুঁয়ে নিলাম। আর এরই সঙ্গে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমার পরিবারকে ভালো লাগে, তাহলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, নতুন বন্ধু দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখন টাটা সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, সবাই সবাই ভালো থেকো। দেখা হবে কালকে নেক্সট কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা। আর আমার ব্লগটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা। তো চলো দেখা হবে আবার কালকে, টাটা।